আমরা ছাত্র বান্ধব কাজ করার চেষ্টা করছি। আর সাধারণ শিক্ষার্থীরা কোরআনের মর্ম কথাটা বুঝুক এবং আমাদের এই কোরআন অর্থ সহকারে পড়ে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হোক। ছাত্র শিবিরের যে আদর্শ আছে সেই আদর্শের আলোকে আমরা আয়োজন এখানে করেছি। এখানে আমাদের মাসিক পত্রিকা আছে, একটা আছে কিশোর কণ্ঠ, একটা আছে প্রেরণা। তো এইটা এবং ছাত্র সংবাদ এটা আমাদের মধ্যে আছে, এবং ক্যালেন্ডার আছে, বিভিন্ন ডায়েরি আছে, প্রত্যেকটাই আমরা বিতরণ করতেছি। এবং কেউ যদি আগ্রহের সাথে নিতে চায় তো এটা প্রত্যেক মাসে সংগ্রহ করতে পারবে আমাদের কাছ থেকে, কলেজ শাখা থেকেই। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্র শিবির। ইসলামের যে গণজাগরণ এটা এটা বাস্তবায়িত করার জন্য এরকম প্রোগ্রাম নিয়মিত অ্যারেঞ্জ করা উচিত আমাদের সকলকে। আমার এই প্রথম, এর আগে কোনোদিন আমি এরকম কোনো কার্যক্রমে অংশগ্রহণ করিনি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে 100 শিক্ষার্থীদের মাঝে আমরা এই কোরআনটা বিতরণ করলাম। অন্যান্য কলেজে বা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের কলেজে আলহামদুলিল্লাহ কাজটা অনেকটা এগিয়ে আছে আর কি। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের সংবিধানের 36 নম্বর ধারায় উল্লেখ রয়েছে আমাদের আয়ের উৎসগুলো। তো আমাদের আয়ের মূল উৎস হচ্ছে আমাদের সুধী, শুভাকাঙ্ক্ষী, এগুলোই আমাদের মূল আয়ের উৎস। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগে যারা করেছেন এইরকম অসংখ্য সাবেক ভাই আছেন, তো তারা আমাদেরকে প্রতি মাসে একটা মাসিক অ্যামাউন্ট তারা আমাদেরকে দেয়। 11ই মে ইসলামী ছাত্র শিবিরের কোরআন দিবস উপলক্ষে আমাদের আজকের কর্মসূচি। কলকাতার হাইকোর্টে যে কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য মামলা করেছিল তার প্রতিবাদে আমাদের বাংলাদেশের চাঁপাবি-নবাবগঞ্জের একটা আন্দোলন হয়েছিল। সেখানে আমাদের 8 জন ভাই শাহাদত বরণ করেছিলেন। তখন থেকেই এটা কোরআন দিবস হিসাবে পালিত হয়ে আসছে। যেহেতু কোরআনের জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছেন, আমরা কোরআনকে লালন করে আমাদের নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করছি, কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছি। এখানে আমাদের সংগঠন শুধুমাত্র না, সাধারণ সকল শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের কোরআন দিবসের আলোচনা এবং কোরআন বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি খুবই গর্বিত। কারণ আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা এই কোরআনের আন্দোলনই করি। এবং শুধু আমি না, প্রত্যেকটা মানুষেরই এটা করা উচিত। কারণ কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত থাকবে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে, তখন আমরা ছোট বড় কেউ থাকবে না, সবাই সবার অধিকার, সবার নিজের অধিকার আমরা ফিরে পাবো। এই চেষ্টায় আমরা অব্যাহত রেখেছি।